আমরা একটা নতুন টুর্নামেন্ট লঞ্চ করতে যাচ্ছি, যেটার নাম হবে জিডি ট্রফি। এখানে পার্টিসিপেট করবে হলো আন্ডার 17, আন্ডার 19, বাংলাদেশ আন্ডার 17, বাংলাদেশ আন্ডার 19 অ্যান্ড বাংলাদেশ আন্ডার 23। ডিটেলসে যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টটা আমরা কেন করছি, এটার আউটকামটা কী, বা এটার আউটকাম থেকে আমরা কী পেতে চাই, এই জিনিসটা জানাটা খুবই জরুরি। আপনি যদি আমাদের আন্ডার 17-এর পুরো প্ল্যান দেখেন, সো মেজরিটি অফ দ্য টাইম আন্ডার 17 ক্রিকেটার্স যারা, তারা ক্যাম্পের মধ্যে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড আন্ডার 17-এর খুব বেশি টুর্নামেন্টস হয় না। ফর এক্সাম্পল, এশিয়া কাপ হয় না, একটা সময় এশিয়া কাপ হইতো, বা কোনো ওয়ার্ল্ড কাপ, কোনো ওয়ার্ল্ড ইভেন্টও এটা হয় না। আন্ডার 19 ইজ দ্য থিং যেখানে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ রেগুলারলি হয়। সো আমাদের যেই কারণে এই পুরা টুর্নামেন্টটাকে আয়োজন করা ইজ টু চ্যালেঞ্জ দেমসেলফ। ফর এক্সাম্পল, আন্ডার 17 যখন আন্ডার 23-র সাথে খেলবে, আই কমপ্লিটলি এগ্রি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যেটা ইট উইল বি চ্যালেঞ্জিং, ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং। হয়তোবা খুব লো স্কোরও আউট হয়ে যেতে পারে, হয়তোবা খুব ভালোও খেলতে পারে, বাট এই বয়সে যদি ওদেরকে ওই চ্যালেঞ্জটা না থ্রো করা যায়, সো আমরা অ্যাজ ক্রিকেট বোর্ড সিলেক্টার্স, আমরা তো এই জিনিসটা বোঝার কোনো ওয়েই নেই যে এখান থেকে কি কোনো স্পেশাল ক্রিকেটার আছে কি না। আপনি যদি এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা জিনিস চিন্তা করেন, দেখেন 15 বছর, 16 বছর, 17, 18 বছরের ছেলেরা ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করতেছে বা টপ লিগসে পার্টিসিপেট করতেছে, ওদেরকে নিয়ে এত বেশি আলোচনা। বাট আমরা কি আমাদের এজ লেভেলের 15, 17 ছেলেদেরকে এরকম কোনো সুযোগ করে দিচ্ছি যে ওদের মধ্যে যে একটা এক্সট্রা প্রতিভা আছে, এটা দেখার জন্য? আমরা ওই ক্যাম্পের মধ্যেই থাকি, নিজেদের মধ্যেই খেলি, খেলে জিনিসটা ওরা আস্তে আস্তে করে গ্রো করে। কিছু কিছু আপনি আমাদের দেশের বাইরের চিন্তা করার দরকার নেই, আমাদের মধ্যেই অনেকেই আন্ডার 17 থেকে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে, আন্ডার 19 থেকে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে। বাট এখন স্পেশালি আন্ডার 17টাকে নিয়ে আমি এত বেশি ওয়ারিড এই কারণে, আন্ডার 19-এরটা আমরা সবাই মনিটর করি, দেখি আমরা ওয়ার্ল্ড কাপে কে কেমন করছে, এশিয়া কাপে কে কেমন করছে। 23 অলসো হ্যাজ আ প্ল্যাটফর্ম। বাট আন্ডার 15 বলেন, আন্ডার 17 বলেন, এখানে হয়তো এমন একজন থাকতেই পারে যে খুব স্পেশাল, প্রবলি রেডি টু প্লে বিপিএল, রেডি টু প্লে এ টিম অর এইচপি টিম। বাট তাদের জন্য তো ওই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করে দিচ্ছি না। এই টুর্নামেন্টে ওই প্ল্যাটফর্মটা তৈরি করে দিবে। যখন একটা আন্ডার 17, বাংলাদেশ আন্ডার 17 যখন বাংলাদেশ 23-র সাথে খেলবে, এগেইন দিস উইল বি চ্যালেঞ্জিং ফর মোস্ট অফ দ্য টাইম। বাট এখান থেকে যদি একটা আন্ডার 17-এর ছেলে 3টা উইকেট পায় বা একটা 50 রান করে, ইম্যাজিন দ্য কনফিডেন্স দিস গাই ইজ গোয়িং টু হ্যাভ। অর আমাদেরকেও আইডেন্টিফাই করার জন্য এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম হবে, যে দেখার জন্য যে না, হি ইজ রেডি ফর দ্য নেক্সট লেভেল। সো দ্যাট ইজ দ্য হোল কনসেপ্ট এটার পিছনে। আর এটা জাস্ট এই সিজনের জন্যই না, আমি আমাদের গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যানকে বলেছিও, রিকোয়েস্টও করেছি, সো দ্যাট এটা এভরি ইয়ারের ক্যালেন্ডারে যেরকম থাকে।